দেখো এখন আমরা দেখব আদৌ টেন্স চেঞ্জ হবে কিনা। দেখো টেন্স যদি চেঞ্জ হয় কার হয় জানো, রিপোর্টেড স্পিচ মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে। অর্থাৎ টেন্স যদি চেঞ্জের কথা বলে সেটা কার হয়, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব নয় কিন্তু রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে সেইটারই টেন্সের চেঞ্জ হয়। এর বাইরে যেগুলো থাকে তার কিন্তু টেন্সের চেঞ্জ হয় না। তাহলে একটা বাক্য যদি আমরা দেখি, যেরকম হি সেড টু মি আই ডু ইট, এখানে ভার্ব দুটো আছে, একটা সেড টু আছে, সেড টু আছে ভি2। ভি2 মানে কি টেন্স বলো তো, ভি2 মানে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট পাস্ট টেন্স হয়েছে। আই ডু ইট এটা আছে ভি1, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, কি আছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এখন ভালো করে দেখো রিপোর্টেড স্পিচ কোনটা, আই ডু ইট, তার মধ্যে যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট। আরও একটা জিনিস দেখো রিপোর্টিং ভার্ব, সেই টুটাকে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্ব কি টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। পাস্ট কি, পাস্ট ইনডেফিনাইট। দেখো আমি তোমাদেরকে কি বলে দিয়েছি, আমি তোমাকে বলেছি যে যদি টেন্সের চেঞ্জ করতে হয় সেটা রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা আছে তার টেন্সের চেঞ্জ হবে। এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে কি আছে, মানে ডবল ইনভার্টেড কমার মধ্যে কি আছে, আই ডু ইট, তার মানে সেটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে যদি চেঞ্জ হয় তাহলে কার চেঞ্জ হবে, এই প্রেজেন্ট ইনডিফিনাইটের চেঞ্জ হবে, বাইরেরটা অর্থাৎ সেট টুর কিন্তু চেঞ্জ হবে না। এখন কোশ্চেন, টেন্সের কি এখানে চেঞ্জ হবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে কি চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বের উপরে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, পাস্টের যে কোনো টেন্স, এখানে কি পাস্ট টেন্স আছে, হ্যাঁ পাস্ট ইনডিফিনাইট। আমি বলেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু সেই একমাত্র অনুমোদন দেবে বা লাইসেন্স দেবে কাকে না রিপোর্টেড স্পিচকে তার টেন্সের চেঞ্জ করার, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের চেঞ্জ হবে। কেন কি, রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলেই চেঞ্জ করা যাবে কার না রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ভার্বকে চেঞ্জ করা যাবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা টেন্সকে চেঞ্জ করা যাবে, অর্থাৎ ডুকে এখানে চেঞ্জ করা যাবে। তাহলে চেঞ্জ হবে কার না রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা ভার্বের। কখন চেঞ্জ হবে না রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এই লাইসেন্স দেবে তাকে কাকে, রিপোর্টেড স্পিচকে টেন্স চেঞ্জ করার। এ যদি পাস্ট টেন্সে না থাকে তাহলে কিন্তু এখানকার টেন্সের পরিবর্তন হবে না। তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে কি হবে না, হ্যাঁ হবে। নেক্সট পার্টটাতে দেখে নেব, হি সেজ টু মি, এখানে সেজ টু কে বলতো রিপোর্টিং ভার্ব, আই ডু ইট এটা কি বলতো রিপোর্টেড স্পিচ। এখন দেখো তো সেজ টু ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, ভি1 প্লাস ভার্বের শেষে এস বাই এস যোগ থাকে কোন টেন্সে না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচ এখানে ডু এটা কিসে আছে না এটাও ভি1 মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। বলো তো টেন্সের চেঞ্জ হবে, দেখো রিপোর্টেড ভার্ব, দেখো রিপোর্টিং ভার্ব সেটা বলতে পারবে। এখন দেখি রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে। বাস আমার জানার দরকার ছিল প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। প্রেজেন্ট নামটা চলে এসছে, পাস্ট নেই, পাস্ট নেই মানে তার মানে এখানে টেন্সের চেঞ্জ হবে না। প্রেজেন্ট আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তার মানে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটই থাকবে, কোনো চেঞ্জ হবে না। পরেরটা দেখি তাহলে, হি উইল সে টু মি আই ডু ইট, এখানে ভার্বকে উইল সে আছে আর আই ডু ইট আছে, তবে এটা রিপোর্টেড স্পিচের ভার্ব আর এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব আছে উইল সে, স্যালুলের পরে ভার্বের 1 নম্বর মানে ফিউচার ইনডিফিনাইট, তাহলে কোন টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে থাকলেই তাহলে কি এখানকার টেন্সের কোনো পরিবর্তন হবে, এখানে কি টেন্সে আছে ভি1, ভি1 মানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এখানকার কি টেন্সের চেঞ্জ হবে, হবে না। কেন কি এখানে নেই পাস্ট, আমার দরকার ছিল পাস্ট টেন্স,
পাস্ট টেন্স আছে নেই, পাস্ট টেন্স নেই, ফিউচার আছে কি প্রেজেন্ট আছে আমার জানা দরকার নেই, আমার পাস্ট নেই, তার মানে এখানে টেন্সেরও চেঞ্জ হবে না, প্রেজেন্ট ইনডিফিনাইটই থাকবে। নেক্সট, হি সেড আই ডু ইট, সে বলেছিল আমি এটা করি, তাহলে এখানে হি স্পিকার, সেইটাকে রিপোর্টিং ভার্ব, এখানে লিসেনার নেই, আমি কি করব। এরপরে আছে আই ডু ইটটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে ডু ভার্ব আছে, ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনাইট। এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি চেঞ্জ হবে? কেন কি যদি টেন্সের চেঞ্জ হয় তাহলে এই তো ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা এই ভার্বটাই তো চেঞ্জ হবে, আর যদি না চেঞ্জ হয় তো না। তাহলে ন্যারেশন চেঞ্জে যদি টেন্সের চেঞ্জ হয়, এই ডবল ইনভার্টেড কমার মধ্যে যে টেন্স থাকবে সেটারই চেঞ্জ হওয়ার ব্যাপার আছে। এখন কোশ্চেন, আদৌ কি চেঞ্জ হবে? সেটা বলে দেবে রিপোর্টিং ভার্ব কিসে আছে? সেইড মানে ভি2 মানে পাস্ট ইনডিফিনাইট। আমার দরকার ছিল পাস্ট টেন্স কিনা, পাস্ট টেন্স আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনাইট তো চেঞ্জ হবেই, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট চেঞ্জ হবে কিসে? না পাস্ট ইনডিফিনাইটে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকলে তখন পাস্ট ইনডিফিনাইট করতে হবে যদি, কন্ডিশন কি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে চেঞ্জ হবে। তাহলে ডু চেঞ্জ হবে, ডু কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে করতে হয় পাস্ট ইনডিফিনাইট। তাহলে এখন আমাদের দেখে নেওয়ার পালা যে টেন্সের পরিবর্তন যদি হয় তাহলে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয় সেইটা এখন দেখে নেওয়ার পালা। তো চলো দেখেন।